আপনার সেই যে প্রবলেম মাল্টিপল সলিউশন গুলো আপনি প্রপোজ করছেন, সেখান থেকে অপটিমামটা চুজ করছেন, সেটা কিসের বেসিসে? কিছু সিমুলেশন আর কিছু ইঞ্জিনিয়ারিং টুল অ্যাপ্লাই করে সেখান থেকে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো এই CO9-এ আমরা অ্যাকচুয়ালি চেক করি যে আপনি মডার্ন কি কি ইঞ্জিনিয়ারিং আর IT টুল গুলো ব্যবহার করছেন, কোন ধরনের সফটওয়্যার আর কোন ধরনের ইঞ্জিনিয়ারিং টুল গুলো এখানে ব্যবহার করছেন। ঠিক আছে? তো এগুলো সবই অ্যাকচুয়ালি আপনাদের ডিজাইন রিপোর্ট থেকেই অ্যাসেস করা হবে। CO10 is conduct independent research, literature survey, and learning of new technologies and concepts as appropriate to design, develop, and validate the solution. এক্ষেত্রে হচ্ছে আপনি যে ডিজাইনগুলো নিচ্ছেন সেগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি আপনি রিসার্চ করেছেন কিনা, আপনি লিটারেচার সার্ভে করে দেখে এসেছেন কিনা যে আপনার সলিউশনটাকে হয়তোবা এই অ্যাপ্রোচে গেলে এটা বেস্ট হবে, অথবা হয়তোবা একটা লিটারেচার রিভিউতে একটা সিস্টেম প্রপোজ করা আছে, একটা ডিজাইন প্রপোজ করা আছে, কিন্তু তার কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস গুলা আপনি আপনার ওয়ার্কের মধ্য দিয়ে ওভারকাম করতে পারছেন কিনা, ঠিক আছে? সেটা হচ্ছে CO10। এটার জন্য আপনারা যেটা করবেন যে ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট নলেজ, ইনফরমেশন, স্কিল, ম্যাটেরিয়াল অ্যান্ড রিসোর্সেস নিডেড টু ডিজাইন, অ্যানালাইজ অ্যান্ড সলিউশন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে CO11, that is demonstrate project management skill in various stages of developing solution of engineering design project। ঠিক আছে? সো এক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার মেইন ম্যানেজমেন্ট স্কিলটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, যে আপনি আপনার যে প্রজেক্টের একটা টাইমলাইন আছে, সেই টাইমলাইনের মধ্যে আপনার প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারছেন। ওকে, সো সেক্ষেত্রে আহ, আপনাদের যে ডিজাইন রিপোর্টটা সেখান থেকেও আমরা এটাকে অ্যাসেস করব, এবং আপনাদের প্রজেক্টে যে এখানে প্রোগ্রেস প্রেজেন্টেশন, এই প্রোগ্রেস প্রেজেন্টেশন থেকে আপনাদের EPC প্যানেল যারা আছে তারা ফাইন্ড আউট করবেন যে আপনারা আপনাদের এই প্রজেক্টটাকে অন টাইমে প্রিপেয়ার করতে পারছেন কিনা, টাইমলাইনটা মেনটেন করতে পারছেন কিনা। ঠিক আছে? আপনার কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা, CO13 যেটা হচ্ছে apply ethical consideration and professional responsibilities in designing the solution and throughout the project development phases. So আপনারা যেহেতু বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে কাজ করছেন, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেখানে সেটা হেলথ সেক্টরে রিলেটেড হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রিলেটেড হতে পারে, পাওয়ার সেক্টরে রিলেটেড হতে পারে। তো প্রত্যেকটা সেক্টরেরই কিছু এথিক্যাল রুলস আছে, কিছু এথিক্যাল কনসিডারেশন আপনাকে সবসময় মেনটেন করতে হবে যখন আপনি একটা প্রজেক্টকে ডিজাইন করতে যাচ্ছেন। সো এই CO13 উইল শো যে আপনি আহ, যে এথিক্যাল ইস্যুগুলো আপনার প্রজেক্ট থেকে রাইজ করতে পারে সেগুলোকে আপনি কত ভালোভাবে হ্যান্ডেল করছেন। তো এই জিনিসটা আসবে হচ্ছে দুটা জিনিস থেকে আমরা এটা অ্যাসেস করি। একটা হচ্ছে ইনস্ট্রাক্টরস অ্যাসেসমেন্ট অ্যান্ড আনাদার ইজ সাবমিশন অফ পিয়ার ইভালুয়েশন ফর্ম। ওকে, আপনাদের একটা পিয়ার ইভালুয়েশন ফর্ম দেওয়া হবে সেমিস্টারের শেষের দিকে। সেখানে আপনারা আপনাদের ইন্ডিভিজুয়াল গ্রুপ মেম্বারদেরকে মার্কিং করবেন। ওকে, সেই মার্কিং এর উপর বেসিস করে আমরা বুঝতে পারবো যে আপনি কতটুকু প্রফেশনাল রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে পেরেছেন, কতটুকু এথিক্যাল কনসিডারেশন গুলো মেনটেন করতে পেরেছেন। কারণ দিস ইজ আ গ্রুপ প্রজেক্ট, আপনারা একটা গ্রুপে কাজ করছেন। সো গ্রুপে যখন আপনি কাজ করবেন তখন এটা অবশ্যই মেনটেন করতে হবে যে আপনারা ওয়ার্কলোড নিচ্ছেন। এখন এমন রিভিউটি করলো না, তখন ইট ইজ নট আ ফেয়ার সিস্টেম। ঠিক আছে? সো এই জন্যই পিয়ার ইভালুয়েশন ফর্ম থেকে উই উইল ফাইন্ড আউট যে কে কতটুকু প্রফেশনালি রেসপন্সিবিলিটি গুলো হ্যান্ডেল করতে পেরেছেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে CO14, পারফর্ম ইফেক্টিভলি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ আ টিম মেম্বার ফর সাকসেসফুলি কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। এটা আপনাদের পিয়ার ইভালুয়েশন থেকে অ্যাসেস করা হবে। দ্যাট ইজ যে আপনি যখন একটা গ্রুপে কাজ করছেন তখন আপনি গ্রুপে
কত ভালোভাবে লিডারশিপ কোয়ালিটিটা মেনটেন করতে পারছেন, বা আপনি আপনার গ্রুপ মেম্বারদের সাথে কত ভালোভাবে কমিউনিকেট করতে পারছেন। কমিউনিকেশন ইজ আ ভেরি বেসিক স্কিল, ঠিক আছে? তো এগুলো আপনি কত ভালোভাবে মেনটেন করতে পারছেন, এই জিনিসগুলো CO14 দিয়ে অ্যাসেস করা হবে। And finally, CO15, that is communicate effectively through writings, journals, technical reports, deliverables, presentation, and verbal communication as appropriate at different stages of project development. So এটা বোথ আপনাদের ডিজাইন রিপোর্ট এবং প্রোগ্রেস প্রেজেন্টেশন এগুলো থেকে অ্যাসেস করা হবে। আপনি যে একটা প্রজেক্ট হয়তো বা আপনি এখন প্রপোজ করছেন, কিন্তু যখন রিপোর্টটা লিখছেন তখন সেটাকে কতটা অ্যাকুরেটলি আপনি ফুটিয়ে তুলতে পারছেন, সেটা সবার কাছে প্রেজেন্টেবল হচ্ছে কিনা, সবাই সেটা বুঝতে পারছে কিনা, এই জিনিসগুলো থেকেই হচ্ছে আমরা CO15টা অ্যাসেস করে থাকি। ঠিক আছে? তো এই নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? সিও গুলো বুঝতে পেরেছেন? কারো কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কোয়েশ্চেন নেই? Okay, আচ্ছা, নেক্সট যে জিনিসটা হচ্ছে, এটা তো গেল আপনাদের সিও, সো আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদের কি কি কাজ করতে হবে। অলরেডি আই গেস আপনারা সবাই আপনাদের এটিসি প্যানেলের সাথে কথা বলেছেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে জিনিসটা হচ্ছে, আম, আপনাদের যেহেতু আমি বললাম যে এই সেমিস্টারে আপনাদেরকে পোস্টার প্রেজেন্টেশন দিতে হবে, সো আপনাদের জন্য একটা পোস্টারে ইনস্ট্রাকশন গাইডলাইন আছে, সেটা আমি একটু শেয়ার করছি। ঠিক আছে? সো দিস ইজ দ্য পোস্টার গাইডলাইন। পোস্টারে অবশ্যই যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি থাকতে হবে সেটার উপরে বেস করে এটা তৈরি করা হয়েছে। পোস্টারের সাইজ হবে A0, যা A0 পেপার। আর আপনি অবশ্যই পোস্টারটা প্রিপেয়ার করার সময় দেখবেন যে আপনার FYDP তে মার্কিং এর জন্য যেই যে রুব্রিক্স গুলো দেয়া আছে সেগুলো আপনার পোস্টারে হাইলাইটেড হচ্ছে কিনা। ঠিক আছে? আপনাদের প্রত্যেকটা পয়েন্ট, সিওর জন্য প্রত্যেকটা পয়েন্ট আপনি সেখানে উল্লেখ করেছেন কিনা এটা অবশ্যই একটু চেক করবেন। আচ্ছা, পোস্টারটাকে আমরা যেহেতু দুটা মোড আছে, একটা হরাইজন্টাল একটা ল্যান্ডস্কেপ, সো আমরা চাচ্ছি আপনারা ল্যান্ডস্কেপ আকারে হচ্ছে পোস্টারটা প্রিপেয়ার করবেন, বিকজ ল্যান্ডস্কেপ ইজ দা মানে এখন সবচেয়ে বেশি, যত আপনি কনফারেন্সে অ্যাটেন্ড করবেন দেখতে পাবেন যে ল্যান্ডস্কেপ মোডটাই এখন সবচেয়ে বেশি ইউজ হয়, এটাই এখন স্ট্যান্ডার্ড পোস্টার সাইজ। ওকে, তো আমরা চাচ্ছি আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডেই আপনাদের পোস্টারটা প্রিপেয়ার করবেন। এবং যেটা হয়, ল্যান্ডস্কেপে হচ্ছে অনেক বেশি স্পেস পাওয়া যায়, তো আপনারা অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, সেখানে প্রথমে হচ্ছে আপনাদের একটা প্রজেক্ট টাইটেল দেখাতে হবে এবং আপনাদের গ্রুপ মেম্বারদের ইনফরমেশন যাবে এরপর। তারপরে আপনার ইউনিভার্সিটির নেম, অ্যাড্রেস, এটিসি নাম্বার, গ্রুপ নাম্বার, এগুলো পোস্টারে হাইলাইটেড হয়, যে কেউ যেন দূরে দাঁড়িয়ে দেখতে পারে যে আপনার পোস্টারে টাইটেলটা কি, আপনি আপনি যে কাজটা করছেন সেটা টাইটেলটা কি। ওকে, আচ্ছা, এখানে আমরা কিছু কি আহ অ্যাকচুয়ালি থাকা উচিত আপনাদের পোস্টারে, বাট স্টিল এটা আপনারা আপনাদের এটিসির সাথে কথা বলবেন, এটিসির সাথে কথা বলে তার সাথে ডিসকাস করে তারপর পোস্টার প্রিপেয়ার করবেন। ওকে, সো এখানে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো দিয়ে দিয়েছি, বাট এটা ডিটেলে কি আসবে বা আর কোনো পয়েন্ট আপনার এটিসি অ্যাড করতে চাচ্ছেন কিনা সেটা আপনি অবশ্যই আপনার এটিসির সাথে ডিসকাস করে তারপরে পোস্টারটা প্রিপেয়ার করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের লেখার জন্য একটা ফন্ট দেয়া আছে, টাইমস নিউ রোমান, এবং সাইজটা আপনারা আপনাদের সুবিধা মতো, ঠিক আছে? সাইজ অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, আপনাদের কাজকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য সাইজ যেটা দিলে বেটার মনে হয় সেটা দিয়ে আপনারা করতে পারেন। আচ্ছা, তো এখন কি কি থাকবে অ্যাকচুয়ালি? আপনার প্রবলেম স্টেটমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড রিসার্চটা থাকবে, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন কনস্ট্রেইন গুলো থাকবে,
এবং আপনি যে মাল্টিপল ডিজাইন অ্যাপ্রোচটা দেখাচ্ছেন সেটা এবং সেটা যে ফাংশনাল ভেরিফিকেশন গুলো আছে সিলেকশন অফ মডার্ন ইঞ্জিনিয়ারিং টুল, আপনি কি কি ধরনের টুল ইউজ করছেন সেটাকে হাইলাইট করবেন। ফাইন্ডিং দ্য অপটিমাল সলিউশন, আপনার যে মাল্টিপল ডিজাইন অ্যাপ্রোচটা নিয়েছেন সেখান থেকে অপটিমাল সলিউশন আপনি কোনটাকে পিক করছেন। দেন বাজেট অ্যানালাইসিস, প্রজেক্ট প্ল্যান, and then expected impact and ethical consideration, and finally one or two reference। ঠিক আছে, মেইনলি এই জিনিসগুলোই আপনার পোস্টারে আসতে হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? পোস্টার রিলেটেড কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো যদি পোস্টার নিয়ে কোনো কোশ্চেন থাকে এখনই বলতে পারেন। আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন নেই, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, সো আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যে অ্যাসেসমেন্টের প্রেজেন্টেশনের ইভালুয়েশন যে রুব্রিক্সটা আছে সেটা আমি একটু শেয়ার করি। ঠিক আছে, সো এক্ষেত্রে তিনটা আর চারটা পয়েন্টের উপর আপনাদেরকে মার্কিং করা হয়ে থাকে। ঠিক আছে, আপনাদের 85% মার্কিং করবেন আপনাদের এটিসি প্যানেল এবং 15% আপনাদের প্রেজেন্টেশনের উপরে মার্কিং থাকবে। সো ফার্স্টে যেটা দেখা হবে সেটা হচ্ছে ডেপথ অফ কন্টেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস। আপনি যে ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস করলেন, একটা সলিউশন প্রপোজ করছেন, সেখানে আপনার ডেপথ অফ কন্টেন্টটা কতটুকু, আপনি প্রিপেয়ার মাল্টিপল ডিজাইনটা যে প্রিপেয়ার করেছেন সেটা আপনার অবজেক্টিভ স্পেসিফিকেশন গুলো আর সাথে যাচ্ছে কিনা, তারপর আপনি প্রপারলি সেটা অ্যানালাইসিস করেছেন কিনা, মাল্টিপল যে ডিজাইন অ্যানালাইসিস বলছেন আপনি, সেখানে প্রত্যেকটার জন্য অল্টারনেটিভ ডিজাইন সলিউশন গুলো প্রপারলি আপনি অ্যানালাইসিস করেছেন কিনা। থার্ডলি পারফর্মিং অপটিমাইজেশন, এই যে তিনটা বা দুইটা মাল্টিপল দুইটা অ্যাপ্রোচ থেকে আপনি একটা অ্যাপ্রোচ চুজ করলেন, সেটাকে যে আপনি অপটিমাম অ্যাপ্রোচ বলছেন, সেটার পিছনে আপনি কি কি ডিজাইন সলিউশন দেখেছেন। ঠিক আছে, সেগুলোর উপর বেস করে হচ্ছে আপনাদের ডেপথ অ্যান্ড অ্যানালাইসিস, ডেপথ অফ কন্টেন্টের উপর মার্কিং করা হবে, সেখানে হচ্ছে 5 মার্কস। নেক্সট হচ্ছে ইউসেজ অফ ইঞ্জিনিয়ারিং টুল, আপনি আপনার এই প্রিপারেশন মানে সলিউশন গুলো প্রপোজ করলেন, অপটিমাম সলিউশন বের করলেন, এর মধ্যে আপনাদের অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং টুল ইউজ হয়ে যায়। ঠিক আছে, তো সেগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা, ঠিক আছে, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা, নাকি আপনি র্যান্ডমলি যে কোনো একটা সফটওয়্যারে একটা সিমুলেশন রান করে এনে দেখিয়ে দিলেন, এই জিনিসগুলো আপনাদের যারা প্রেজেন্টেশনের ইভালুয়েট করবেন, ইভালুয়েশন যে প্যানেল থাকবে, তারা এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। আচ্ছা, নাম্বার 3, যেটা রুবিক 3, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশন। আপনি প্রজেক্টটাকে প্রপারলি প্ল্যানিং করেছেন কিনা, সেটাকে ইচ অ্যান্ড এভরি স্টেজে আপনি কিভাবে ম্যানেজ করেছেন, আপনার ফিনান্সিয়াল যে অ্যানালাইসিসটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, নাকি আপনি মানে জাস্ট একটা গেজের উপর একটা বাজেট বসিয়ে রেখেছেন, সেটা কোনো ডেপথ চিন্তা করেনি, সেটা কোনো অ্যানালাইসিস করেনি। এই জিনিসগুলো অবশ্যই আপনাদের প্রেজেন্টেশন চেক করার সময় চেক করা হবে। এথিক্যাল কনসিডারেশন গুলো অবশ্যই করেছেন কিনা সেটাও চেক করা হবে। ফাইনালি দ্যাট ইজ প্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন, আপনাকে যে পোস্টারের রিকোয়ারমেন্ট বলা আছে সেটা কমপ্লিট করলেন কিনা, সেই পোস্টারটা আপনি আপনার প্যানেলের সামনে প্রপারলি প্রেজেন্ট করতে পারছেন কিনা, তাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারছেন কিনা, কিংবা টিম অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি প্রপারলি পারফর্ম করতে পারছেন কিনা, এই জিনিসগুলোর উপর বেস করে সেখানে থাকবে হচ্ছে 3 মার্কস। বেসিক্যালি এই চারটা রুব্রিক্স এর উপর বেস করে আপনাদের প্রেজেন্টেশনে মার্কিং করা হবে। বুঝতে পেরেছি? Yes, miss.
ওকে। তো আমি আর দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করে রেখেছি, সেখানে দেখবেন আপনাদের ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের রিপোর্টের একটা ফরম্যাট দেয়া আছে, সেখানে কোথায় কি দিতে হবে না দিতে হবে এই জিনিসগুলো বলা আছে। তো আপনারা যখন ডিজাইন রিপোর্টটা প্রিপেয়ার করবেন সেই ফরম্যাটটা ফলো করবেন, এবং একই সাথে আপনাদের একটা লগবুক জার্নালের ফরম্যাটও দেয়া আছে। এই দুটো জিনিসই কিন্তু আপনাদেরকে শেষে সাবমিট করতে হয়, ঠিক আছে? তো আপনারা এগুলো একটু কেয়ারফুলি করবেন। আচ্ছা, এবার হচ্ছে বেসিক যে কথা, যে আপনাদের যেহেতু পোস্টার প্রেজেন্টেশন, তো আপনাদের কারোই পোস্টার প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া থাকার কথা না, আছে কি? কারো কি পোস্টার প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা, তো আপনাদের আপনাদের সাথে আমি কিছু ইম্পর্টেন্ট ডেট শেয়ার করেছিলাম, রাইট? আপনাদের ফাইনাল যে পোস্টার প্রেজেন্টেশনটা সেটা হচ্ছে এপ্রিলের 23 তারিখ, 23rd এপ্রিল। ওকে। আপনারা সবাই অলরেডি সিতে যে শোকেসিং হয় এফওয়াইডিপি প্রজেক্টের, এটা সম্পর্কে আপনারা সবাই দেখেছেন, আই হোপ যে সবাই ওটা অ্যাটলিস্ট একবার দেখেছেন। আপনাদের জন্য এপ্রিলের 23 তারিখ 11টা থেকে 3টা এই টাইম স্লট দেওয়া আছে, এবং আপনাদের পোস্টার প্রেজেন্টেশন হবে এক্সিবিশন গ্যালারিতে। ঠিক আছে, সেকেন্ড ফ্লোরে যে এক্সিবিশন গ্যালারি আছে সেখানে আপনাদের পোস্টার প্রেজেন্টেশন হবে। আপনাদের প্রতিটা গ্রুপের জন্য একটা ডেজিগনেটেড জায়গা থাকবে, যেখানে আপনারা আপনাদের পোস্টার পেপার গুলোকে সেখানে হ্যাঙ্গিং করবেন, ঠিক আছে? ওখানে আপনাদের জন্য পোস্টার হ্যাং করার জন্য সেট আপ রাখা থাকবে, সেখানে আপনারা পোস্টার লাগাবেন। এবং আপনাদের প্রত্যেকটা গ্রুপের জন্য একটা করে টেবিল অ্যাসাইন করা থাকবে, যে টেবিলে আপনাদের সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট থাকবে, টু লাইক মাল্টিপ্লাগ টাইপের জিনিসগুলো এই কারণে দেওয়া থাকবে যাতে করে আপনারা আপনাদের ল্যাপটপ ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনারা আপনাদের যে সিমুলেশন ওয়ার্ক গুলো করছেন বা যেই সফটওয়্যার গুলো ইউজ করছেন, অন দ্যাট মোমেন্ট আপনাকে যদি কোনো এটিসি প্যানেল বলে যে আমাকে এই সিমুলেশনটা এখন দেখাও, আপনার সিমুলেশনটা যেন প্রিপেয়ার থাকে, ঠিক আছে? আপনার পোস্টারটা হ্যাঙ্গিং থাকবে আপনার কাছে, যখন আপনার যারা এটিসি প্যানেল থাকবেন ইভালুয়েট করার জন্য, তারা যখন যাবেন, আপনি আপনার পোস্টার থেকে আপনার কাজটা তাদেরকে এক্সপ্লেইন করবেন। পাশাপাশি তখন যদি অ্যাট দ্যাট মোমেন্ট কোনো এটিসি প্যানেল বলেন যে আমি তোমার এই সফটওয়্যারের বা এই সিমুলেশনের রেজাল্টটা এখন দেখতে চাই, এই সিমুলেশনটা এখন আমি দেখতে চাই, তো সেই জিনিসটা অবশ্যই আপনাদের ল্যাপটপে প্রিপেয়ার থাকতে হবে। বোঝাতে পেরেছি? কারো কনফিউশন থাকলে আমাকে বলেন। আপনারা যেই সিমুলেশন গুলো করছেন সেগুলো ওই সময় আপনার সাথে থাকতে হবে। নর্মালি যেটা কি হয়, আপনারা যখন স্লাইড থেকে প্রেজেন্টেশন করেন বা ওরাল প্রেজেন্টেশন দেন, তখন আপনারা জাস্ট আপনাদের প্রেজেন্টেশনের মধ্যে অ্যান্সার গুলো ডেসক্রাইব করে চলে যান, কেউ কিন্তু আপনাদের সিমুলেশনটা দেখতে চায় না। বাট পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেহেতু টাইম স্লটটা অনেক লম্বা, 11টা থেকে 3টা, তো এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনার কাছে আপনার ইভালুয়েশন কমিটির মেম্বাররা যেতে পারেন, সেই মোমেন্টেই আপনাকে সেটা প্রেজেন্ট করার জন্য প্রিপেয়ার থাকতে হবে। একই সাথে আপনার পোস্টারটাও সেখানে হ্যাঙ্গিং থাকতে হবে, এবং আপনার সিমুলেশনটাও আপনার ল্যাপটপে রেডি থাকতে হবে, ঠিক আছে? এবং আপনার গ্রুপ মেম্বাররা অবশ্যই সেখানে প্রেজেন্ট থাকতে হবে। বুঝাতে পেরেছি? Yes, miss. আচ্ছা, দেন আর যেটা হচ্ছে, আপনাদের যেহেতু প্রেজেন্টেশনের সময় কি হয়, সব প্যানেলরা একই সময় প্রেজেন্ট থাকেন, আপনারা আপনাদের টাইম স্লট অনুযায়ী প্রেজেন্টেশন দিয়ে যান। বাট এখানে নট নেসেসারি যে আপনাকে কোনো টাইম দেওয়া আছে, ওই যে আপনার টাইম হচ্ছে 11টা থেকে 3টা, এর মধ্যে যে কোনো এটিসি প্যানেল যে কোনো সময় যেতে পারে। তো আপনাকে ইনশিওর করতে হবে 11টা থেকে 3টা আপনার গ্রুপ মেম্বাররা সেখানে প্রেজেন্ট আছে, টু গিভ দ্য প্রেজেন্টেশন, ঠিক আছে? হয়তোবা মাঝখানে একটা লাঞ্চ ব্রেক দেওয়া থাকবে, লাঞ্চ এবং প্রেয়ারের জন্য একটা ব্রেক দেওয়া থাকবে,
বা স্টিল বাকিটা সময় যেন আপনারা সেখানে প্রেজেন্টেশনের জন্য রেডি থাকেন। ওকে। আচ্ছা, তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের প্রজেক্ট পেপার যেটা ফাইনাল ডিজাইন রিপোর্ট যেটা, সেটা সাবমিশন হচ্ছে এপ্রিলের 20 তারিখ। তার মানে সেটা পোস্টার প্রেজেন্টেশনের 3 দিন আগেই আপনাকে আপনার রিপোর্টটা সাবমিট করতে হবে। এবং আপনারা আপনাদের এটিসি প্যানেলের কাছে 9 এপ্রিলের মধ্যে অবশ্যই প্রোগ্রেস প্রেজেন্টেশন দিয়ে ফেলবেন। ঠিক আছে? 9 এপ্রিলের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের প্রোগ্রেস প্রেজেন্টেশন দিবেন। যেহেতু এবার হচ্ছে আপনাদের মিড টার্ম মোস্ট প্রবাবলি ঈদের পরে, তো সেই সময় একটা টাইমের ঝামেলা হতে পারে। So আপনারা আপনাদের এটিসি প্যানেলের সাথে, যাদের এটিসি প্যানেলের সাথে কথা বলে 9 এপ্রিলের মধ্যে অবশ্যই আপনাদের প্রোগ্রেস যে প্রেজেন্টেশন আছে সেটার একটা ডেট ফিক্স করে নিবেন। ঠিক আছে? এবং 20 তারিখের মধ্যে আপনারা রিপোর্ট সাবমিট করবেন, এবং রিপোর্ট সাবমিট করার আগে অবশ্যই আপনাদের এটিসি প্যানেলের সাথে ডিসকাস করে নিবেন। ঠিক আছে? রিপোর্ট সাবমিশনের আগে আপনাদের এটিসি প্যানেলের সাথে ডিসকাস করে নিবেন। এবং ফাইনালি 23 তারিখে হচ্ছে আপনাদের একটা পোস্টার প্রেজেন্টেশন। এখন এমন হতে পারে যে আপনারা ড্রাফটিং করে করে আপনার এটিসি প্যানেলের সাথে বারবার ডিসকাস করে দেন ফাইনালাইজ করবেন। ঠিক আছে? অবশ্যই অবশ্যই প্রত্যেকটা স্টেপের আগে আপনাদের এটিসি প্যানেলের সাথে ডিসকাস করে নিবেন। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আপনাদের যদি এই রিলেটেড আর কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে বলতে পারেন। এফওয়াইডিপি ডি রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। যার যেই কোনো ধরনের কোয়েরিজ থাকলে আমাকে সেটা বলতে পারেন। যদি কারো কোনো কোয়েশ্চেন নেই, পোস্টার প্রেজেন্টেশন অলরেডি সবাই দেখেছেন। আপনাদের ডিএর জন্য এটাই শুধু নতুন, গত সেমিস্টার থেকে ইন্ট্রোডিউস হয়েছে যে পোস্টার প্রেজেন্টেশন হবে, যেটা আগে ছিল না। লাস্ট ফল থেকে আমরা এটা শুরু করেছি। তো কারো যদি প্রবলেম হয়, হোপফুলি এখানে এসে হয়তো বা প্রবলেম হতে পারে। তো কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে এরপরে আপনারা আপনাদের এটিসি প্যানেলের সাথে ডিসকাস করে নিতে পারেন। বা throughout the semester যদি কখনো প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই, অথবা আমাদের এফওয়াইজিপি কমিটিকে অবশ্যই জানাবেন আপনারা। ঠিক আছে? বাট রিমেম্বার যে যেই ডেট গুলো আমরা বলে দিয়েছি ফিক্স করে, যে আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন এপ্রিলের 23 তারিখ এবং প্রজেক্ট রিপোর্ট সাবমিশন এপ্রিলের 20 তারিখ, এই ডেট গুলো কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে? এই ডেট গুলো কিন্তু চেঞ্জ হবে না। সো রিমেম্বার দ্যাট, যে এই দুটো ডেট মাথায় রেখেই আপনাকে আপনার কাজ কন্টিনিউ করতে হবে। রিপোর্ট সাবমিশন ডেট এবং প্রেজেন্টেশন ডেট, এই দুটো ডেট কখনোই চেঞ্জ হবে না। এটিসি প্যানেলের সামনে প্রোগ্রেস প্রেজেন্টেশন দেওয়ার যে ডেট, সেটা একদিন দুদিন এদিক ওদিক হতে পারে, বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ইউর এটিসি প্যানেল। ঠিক আছে? কিন্তু আপনাদের ফাইনাল ডিজাইন রিপোর্ট সাবমিশন এবং প্রজেক্ট যেটা পোস্টার প্রেজেন্টেশন, এই দুটো ডেট কিন্তু কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে? সেটা মাথায় রেখে আপনারা আপনাদের কাজ শেষ করবেন। ওকে? তো আর কারো কোনো কোয়েরিজ নেই? তাহলে থ্যাংক ইউ ফর জয়েনিং। এটাই মোটামুটি আপনাদের আইডিয়া দেওয়ার ছিল আমার। তাও যদি আপনাদের ফার্দার আর কোনো কোয়েশ্চেন রেজ করে আমাকে অবশ্যই জানাতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। ঠিক আছে? অথবা আমাদের এফআইডিপি কমিটি যে কারোর সাথেই আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর জয়েনিং। অল দ্য বেস্ট ফর ইয়োর এফআইজিপিটি।